হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা ইতিপূর্বে বৃন্দাবনের 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করছিলাম। সে ব্রজমণ্ডল পরিক্রমা করতে প্রথমে আমরা শুরু করেছিলাম গোবর্ধন থেকে। সেই গোবর্ধন থেকে শুরু করে অনেক কুণ্ড আত্মী পড়েছে। কুণ্ডের মহিমা আমরা কীর্তন করেছি। আজ আমরা শ্রবণ করব রাধাকুণ্ড কীভাবে সৃষ্টি হলো, শ্যামকুণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে আমরা শ্রবণ করেছি। তো আজ আমরা রাধাকুণ্ডের কথা শ্রবণ করব। যখন ভগবান শ্রীকৃষ্ণ যে কুণ্ডটি খনন করলেন বাঁশুরির দ্বারা এবং সমস্ত দেবীগণ বা তীর্থগণ জল প্রদান করলেন, তখন ভগবানের নামে সেই কুণ্ডটি রাখা হইল শ্যামকুণ্ড বা কৃষ্ণকুণ্ড। এই কথাটি বৃন্দাবনে অন্যান্য জায়গায় নন্দগ্রামে বর্ষনাথে ছড়িয়ে গেল। বর্ষনাথে রাধারানীর বাড়ি, রাধারানীর কানে পৌঁছে গেল যে শ্রীকৃষ্ণ রাধাকুণ্ডের সামনে শ্যামকুণ্ড বলে একটি কুণ্ড খনন করেছে। সে গোহত্যা করেছিল। গোহত্যার পাপের কারণে বা পাপ খালনের জন্য সর্বতীর্থে স্নান করার কথা, সে সর্বতীর্থকে ওইখানটায় এনেছে, ব্রজে এনে সে কুণ্ডে স্নান করেছে বলে সে কুণ্ডকে নাম রাখা হয়েছে কৃষ্ণকুণ্ড। তো রাধারানী সর্বসখীগণকে বলছেন, হে সর্বসখীগণ, চলো আমরাও একটি কুণ্ড তৈরি করব। কেন? যে কৃষ্ণ আমাকে এত ভালোবাসে, কৃষ্ণ শুধু মুখে মুখে ফটর, কৃষ্ণ শুধু মুখে মুখে বলে যে রাধারানী আমার প্রাণবল্লভা, রাধারানী আমার প্রিয়। আমি যদি রাধারানী কৃষ্ণের প্রিয় হই, তাহলে ওই কুণ্ডটা আমার নামে করতে পারতো, কিন্তু করলো না। করলো কি? নিজের নামে। চলো আমরাও ওই কৃষ্ণকুণ্ডের সামনেও আমরা একটি কুণ্ড তৈরি করে দেখাবো। সখীগণকে নিয়ে রাধারানী চললেন ওই শ্যামকুণ্ডের পাশে। ওই শ্যামকুণ্ডের পাশেই রাধারানী সর্বসখীবৃন্দকে নিয়ে নৃত্য শুরু করলেন। এই নৃত্য করতে 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 বিশাল এক কুণ্ডের সৃষ্টি হয়ে গেল। জল আসছে না। তখন রাধারানী কঙ্কন দিয়ে মাটিকে খনন করতে লাগলো। এই খনন করে করে অনেক গর্ত হয়ে গেল, কিন্তু জল বেরোলো না। তখন ভগবান কৃষ্ণ এই রাধারানীর দুঃখ বা কষ্ট দেখে আর থাকতে পারলেন না। ছুটে ছুটে রাধারানীর কাছে চলে এলেন। এসে রাধারানী বলছে, হে রাধে, তোমার এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। তুমি একবার বলো যে তোমার কুণ্ডের থেকে আমার এই কুণ্ডে একটু জল দাও। রাধারানী চিন্তা করছে, এমনি তো আমার কত বদনাম, কত কলঙ্ক, তারপরেও যদি আমি কৃষ্ণ থেকে জল নেই, তাহলে আমার কোনো দামই থাকবে না, একদম সব কিছুতে আমার কলঙ্ক থাকবে। তাই কৃষ্ণকে বলছে, না, তোমার থেকে আমি জল নেব না, আমি চেষ্টা করছি। রাধারানী আবার সখীগণকে নিয়ে শাখা দিয়ে বা কঙ্কন দিয়ে গর্ত করতে লাগলো, কিন্তু জল বেরোলো না। কৃষ্ণ আবার রাধারানীর কাছে এসে হাতে পায়ে ধরছে, হে রাধারানী, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। তুমি একবার বলো যে হে কৃষ্ণ, একটু জল দাও, বা তুমি যে কোনো শর্তে আমার থেকে জল নিতে পারো, তাতে আমি রাজি। রাধারানী চিন্তা করছি, এত খনন করলাম, এত গর্ত করলাম, কিছুতে জল আসছে না। আর যদি জল না আসে, তাহলে তাও আমার কলঙ্ক, বদনাম হয়ে যাবে। তাই কৃষ্ণ যখন বলছে
যে কোনো শর্তে আমি জল নেব, তাহলে এইটাই সুবর্ণ সুযোগ। তখন রাধারানী কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, আমি তোমার থেকে জল নিতে পারি, তবে আমার 4টি শর্ত রয়েছে। এই 4টি শর্ত যদি তুমি মানো তাহলে আমি তোমার থেকে জল নেব, অন্যথা নেব না। ভগবান বলছেন 4টি কেন, তুমি 4000 শর্ত রাখো না কেন, আমি সব শর্তই মেনে নেব, শুধু একবার বলে তো দেখো। তখন রাধারানী বলছে, ঠিক আছে, তাহলে শোনো, আমার প্রথম শর্ত হইল, এই যে তোমার কুণ্ড থেকে যে আমি জল নিব, যেরকম ওইটা তোমার নামে করেছ শ্যামকুণ্ড, তোমার থেকে জল নিব বইলে এই কুণ্ডটার নাম তোমার নামে হবে না, তাহলে আমার নামে রাখতে হবে রাধা কুণ্ড। ভগবান তথাস্তু বলে বর দিলেন, ঠিক আছে, তাই হবে, এইটা রাধাকুণ্ড নামে পরিচিত হবে। দ্বিতীয় শর্ত কি, এই রাধাকুণ্ডের স্নান আগে হবে, তারপরে তোমার কুণ্ডের স্নান পরে হবে। ভগবান তথাস্তু, তাই হবে, আজ থেকে তোমার কুণ্ডে স্নান আগে হবে, তারপরে আমার কুণ্ডে স্নান পরে হবে। তৃতীয় শর্ত, যে আমার কুণ্ডে অর্থাৎ রাধাকুণ্ডের পূজা আগে হবে, তারপরে শ্যামকুণ্ডের পূজা হবে। ভগবান তথাস্তু বললেন। চতুর্থ নাম্বার শর্ত, যে তোমার নামের আগে আমার নাম থাকবে, তারপরে তোমার নাম থাকবে। এই জন্য রাধাকুণ্ড শ্যামকুণ্ড বলা হয়, শ্যামকুণ্ড রাধাকুণ্ড বলা হয় না। রাধাকুণ্ড শ্যামকুণ্ড বা কৃষ্ণ রাধা বলে না, রাধা কৃষ্ণ বলা হয়। যেরকম রাম সীতা কেউ বলে না, সীতারাম বলতে হয়। বা নারায়ণ লক্ষ্মী কেউ বলে না, লক্ষ্মী নারায়ণ। রাধারানী নাম আগে থাকবে, তারপরে কৃষ্ণের নাম পরে থাকবে। এই শর্ত যখন কৃষ্ণ মেনে নিলেন, রাধারানী শর্ত অনুযায়ী কৃষ্ণর থেকে জল নেবেন। এখন জল নেবে কোথার থেকে? তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজের বংশী দিয়ে 2 কুণ্ডের মাঝে একটা সুরঙ্গ করে দিলেন, একটু ফুটো করলেন। বাঁশি দিয়ে, বাঁশির আর মোটা কত, একটু ফুটা করাতে সে ফুটাটা অনেক বড় হয়ে গেল। সেই রাধা শ্যামকুণ্ডের থেকে জল সে সুরঙ্গের মাধ্যমে রাধাকুণ্ডে পড়তে শুরু করলো এবং জলে পরিপূর্ণ করে দিলেন ভগবান। তখন রাধারানী সর্বসখীগণ সেই কুণ্ডে স্নান করলেন এবং ব্রজবাসীগণকে বলছেন, সবাই তোমরা আগে রাধাকুণ্ডে স্নান করো, তারপরে আমার কুণ্ডে স্নান করবে। এই তখন থেকেই আজও রাধাকুণ্ডের স্নান আগে হয়, শ্যামকুণ্ডের স্নান পরে হয়। রাধাকুণ্ডের পূজা আগে, শ্যামকুণ্ডের পূজা পরে, বা রাধাকুণ্ডের নাম আগে, শ্যামকুণ্ডের নাম পরে নেওয়া হয়। এইভাবে রাধাকুণ্ডের সৃষ্টি হলো। আপনারা যাবেন বৃন্দাবনে, বলছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। এত সুন্দরময় জায়গা, আপনারা যাবেন, দর্শন করবেন এবং যদি দর্শন করেন রাধারানীর অশেষ কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল, বলো রাধা কুণ্ড কি জয়।